মেহেরগঞ্জ আদর্শ থানা শাখা এবং গড়িয়া থানা শাখার যে সকল ভাইরা অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন জানাচ্ছি। যে প্রিয় ভাইরা, আমাদের ফাইনাল সেশন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলা শাখার সম্মানিত মোবারকবাদ জানাচ্ছি। আহনাদুদ্দেই পবিত্র কালামুল হাকিম থেকে তিলাওয়াত করবেন হাফেজ সাইফুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم। আমরা একটি ইসলামী সঙ্গীত শিল্পী ইসলামী সঙ্গীত নিয়ে আসবেন আমাদের গড়িয়া থানা শাখার সম্মানিত দায়িত্বশীল জোনায়েদ ভাইয়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ধরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ধরা তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফরিদউদ্দিন ভাই বর্তমান টিকাবাড়ি ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জি ফরিদউদ্দিন ভাই আহমাদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের 54তম মহান বিজয় দিবস উপলক্ষে থানা ক্রিকেট টুর্নামেন্ট 2024 আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি জনাব শাখাওয়াত হোসেন সাহেব, আরো উপস্থিত রয়েছেন জেলা দায়িত্বশীল জনাব ক্রিয়া বিষয়ক সম্পাদক রায়হান ভাই, আরো উপস্থিত রয়েছেন আমার সামনে
সম্মানিত কামরুজ্জামান কাউসার ভাই, বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ এবং সর্বস্তরের ছাত্র জনতা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সুস্থ দেহ সুন্দর মন দিন কায়েমের আন্দোলন, এই স্লোগানকে ধারণ করে আমরা এই ধরনের আয়োজন পর্যায়ক্রমে অব্যাহত রাখব। আমরা এই ধরনের আয়োজন আমাদের এই অঞ্চলের মানুষ সাধারণত দেখে নেই, যার ফলে ভালো এবং মন্দ পার্থক্য করতে হলে এই ধরনের আয়োজন আমাদের চালিয়ে যেতে হবে। কেননা মানুষ যা দেখে তাই শিখে। জন্মসূত্রে আমরা যা পেয়েছি তাই আমরা শিখেছি। আমিও একজন আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমি যদি তাকে ভালো কোনো আদর্শ দেখাতে পারি তাহলে সে এই ব্যাপারে উদ্বুদ্ধ হবে। এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা ইসলামিক এই ধরনের আদর্শ দেখে আমাকেই বলে, আগে এক সময় যারা বলতো তুমি ভুল পথে আছো, এখন আলহামদুলিল্লাহ সকলেই বলে তুমি সঠিক পথে আছো। ওদের এটা বোঝাতে হবে মানুষকে। আমি এই জন্য আমাদের ছাত্র সংগঠনের সকল ভাইদেরকে এই ধরনের উদাত্ত আহ্বান করব, যাতে করে এই ধরনের খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতি এবং সুস্থ ধারার বিনোদন আমাদের চালিয়ে যেতে হবে, যাতে করে মানুষ সঠিক পথ সঠিক ধারাটা খুঁজে পায়। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 54তম মহান বিজয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি, সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জেলা সেক্রেটারি, সেই সাথে অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংস্কৃতিক বিনোদন। বিনোদন ছাড়া মানুষ সত্যিকার অর্থে বেঁচে থাকা দুষ্কর। তবে আমাদের দেশে বিনোদনের নামে অপসংস্কৃতি চলছে এবং এটার জয় জয়কার। আমরা সেই সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা ইসলামিক সংস্কৃতি যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা সবার মাঝে ছড়িয়ে দেব। এজন্য কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের ভাইদের, তারা যেন আমরা নিজেদের মাঝে যেমন আমরা ভালো সংস্কৃতি চর্চা করি, পাশাপাশি আমাদের বন্ধু বান্ধব, অন্যান্য বড় ভাই ছোট ভাই সবাইকে এই সংস্কৃতির দিকে আহ্বান জানাবো এবং সবাই মিলে একটি ভালো কল্যাণকর সংস্কৃতি গড়ে তুলবো সারা বাংলাদেশের ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাচ্ছি মাস্টার নাসিরউদ্দিন সাহেবকে অত্যন্ত মূল্যবান উপদেশ দেওয়ার জন্য, যেটি উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা সম্মানিত স্পোর্টস সম্পাদক আমাদের প্রিয় ভাই মোহাম্মদ জহির আহমেদ ভাইকে বিশেষভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। প্রিয় ভাইরা, সমস্ত বিষয় সম্পর্কে আজকে অবগত রয়েছে আর আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, ধন্যবাদ। আসলে এই কথা বলার ধারাবাহিকতা একটু লেট করতেছে আপনাদের জন্য পুরস্কার আসতে গিয়েছে। ভাইরা আসার আগ পর্যন্ত আমাদেরকে হয়তো এইভাবেই রোদে বসে থাকতে হবে আর আমাদের দেখতে হবে যে আপনাদের কষ্টগুলো কি উপভোগ করতেছেন রোদে। তো এটা আপনাদের জন্যই। জি, তো আমাদের সেমিফাইনালে 4টি দল অংশগ্রহণ করেছিল। সেখানে হাজারগঞ্জ থানা শাখা গোসাইরহাটকে হারায় এবং সখীপুরকে দরিয়া হারায় এবং তারপরে আলটিমেটলি দরিয়া বনাম হাজারগঞ্জ আদর্শ ফাইনালে ওঠে। আর আজকে ফাইনাল সকলেই তো অবগত রয়েছেন, যে সম্পর্ক অবগত কিভাবে ফাইনাল হয়েছে, কিভাবে কারা জয় পরাজয় হয়েছে। আসলে পরাজয়ের মাধ্যমে যে আমরা এখানে ক্ষান্ত হবো এরকম না, পরাজয়টা আমাদেরকে পরবর্তী জয় হওয়ার জন্য যে অনুপ্রেরণা যোগায় সেটাকে আরো বেশি সারিত করে। এখন যারা পরাজয় হয়েছে তারা চাইতেছে যে আগামী বছর অবশ্যই যাতে এর চেয়ে ভালো সুন্দর ফাইনাল হবে এবং সেই ফাইনালে আমরা জয় করতে হবে এরকম। আবার এই স্টেজে যে দুটি দল অংশগ্রহণ করেছে তাদের এই স্টেজে আসার জন্য এখানে আমি লাইভ দেখতেছিলাম যে জাজিরার ভাইরা মাশাআল্লাহ লিখতেছে, অথচ মাশাআল্লাহ তারা মন থেকে লিখতেছে নাকি কতটা আফসোসের সুরে লিখতেছে সেটা আর বলাই বাহুল্য। তারপরে শহরের ভাইরা খেলে গেছে, নৈরের সাথে হারছে, সদর উত্তর মানে প্রত্যেকটা থানা প্রায় 12টা টিম অংশগ্রহণ করেছে। তারপর ফাইনালে এই দুটি টিম আসছে। আসলে আমাদের সৌভাগ্য যে আমরা সুন্দরভাবে সকলের সহযোগিতায় সুন্দর একটি আয়োজন সম্পন্ন করতে হয়েছে। আসলে সকলের
সহযোগিতা ছাড়া এই আয়োজন সমাপ্ত করা, সাফল্যমণ্ডিত করা সহজ ছিল না, সুখকর ছিল না। সেটার উদাহরণ এভাবে দিব যে আমাদের শরীয়তপুর পলিটেকনিক্যাল বনাম গোসাইহাট টিমের একটা ম্যাচ, শেষ বল 1 বলে 3 রান দরকার। এখন আমি ছিলাম মেইন আম্পায়ার, আমি দেখতেছি ফুলটাস বলটা নো হয় না, কিন্তু লেগ আম্পায়ার হঠাৎ করে হাত তুলে দিছে। এখন এই পরিস্থিতিতে এসপিএ দরকার 1 বলে 1 রান, আর ওদিকে আমার নো বল, এটা আমি দেই নাই। তো তারা কি করছে, এটা উচ্চারণ করে ফেলছে গোসাইহাটের লোকজন। পরবর্তীতে এরকম বিঘ্ন সিদ্ধান্তে মানে তীক্ষ্ণ একটা মানে পরিস্থিতি। তো এই পরিস্থিতি যাতে ঘোলাটে না হয়, পরবর্তীতে ক্যাপ্টেনকে ডাক দিলাম, বললাম যে ভাই তো আপনারা 1 বলে 3 রান লাগে, এটা মেটার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকলে এত সুন্দরভাবে মেলমেছে, এটা অন্য কোনো টিম, অন্য কোনো ইয়ে হইলে গ্যাঞ্জাম লাগছে। আর আমি আমার জীবন দশায় এবং খেলা দেখছি যে এখন পর্যন্ত আমি আমার ডিপার্টমেন্টের টিমের ফাইনাল, আমরা আমাদের এলাকা থেকে 3-4টা খেলায় সেমিফাইনাল ফাইনাল এখন হয় না, শুধুমাত্র রাজনৈতিক কারণে, গ্যাঞ্জামের কারণে। কিন্তু শিবিরের যে কোনো আয়োজন হোক না কেন, শিবিরের ভাইদের উদ্যোগে যে আয়োজন হোক না কেন, সেটা এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। এটার কারণ হচ্ছে যে সকলের সহযোগিতা থাকে, আলহামদুলিল্লাহ, বারাকাত থাকে, আল্লাহ তাআলার রহমত থাকে। যে আপনারা যেভাবে খেলার মাঠে আমাদেরকে সহযোগিতা করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যদি এইভাবে একমূল্যের থেকে একত্রিত থাকি, তাহলে সেই কোরআনের রাজ ইনশাআল্লাহ আমরা কায়েম করার জন্য আরো বেশি সম্মুখে অগ্রসর হতে পারবো। দেখেন, কোরআনের রাজ এই আন্দোলনকে কায়েম করতে গিয়ে প্রত্যেক নবী রাসূল চেষ্টা করেছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে মাত্র 4 জন, তাই না? তো বাকি যারা যাইতে পারেন নাই, তারা কি ব্যর্থ হয়েছে? তারা কি আল্লাহর কাছে অসম্মানিত হয়েছে? তো আমরা আমাদের চেষ্টাটা করবো যে আমরা আমাদের চেষ্টার মাধ্যমে ইসলামী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য, সমন্বয় করার চেষ্টা করবো। এই চেষ্টাটা আমাদের দেখতে চান। যদি আমরা ইসলামী আন্দোলন করে চেষ্টা না করি এই একত্রিত ভাবে, তাহলে দেখবেন যে আমাদের প্রতিষ্ঠার বিফলে কি হয়, যে শুধুমাত্র অর্থ ব্যবস্থা, বর্তমান অর্থ ব্যবস্থা চলতেছে সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় আপনি আমি জানি না যে আমাদের জামা কাপড়টা সুদের লেনদেনে আসছে কিনা, তাই না? তো এই সুদ ভিত্তিক ব্যবস্থাকে উচ্ছেদ করে, মূলোৎপাটন করে কিভাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা যায়, এই জন্য আমাদের চেষ্টা পরিষ্কার। এই ক্ষেত্রে সমস্ত বিভাগে আমাদের এই আয়োজন রয়েছে। সকলের সহযোগিতা থেকে, বুদ্ধি, পরামর্শ, প্রজ্ঞা, সময় যদি আমাদেরকে দান করেন, আমরা সবাই ইনশাআল্লাহ আজকে যেভাবে বসে আছি ইনশাআল্লাহ ঠিক তেমনি ভাবে জান্নাতেও ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা সবাই এরকম আয়োজনে একত্রিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আর কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সম্মানিত স্কুল সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মোহাম্মদ রাসেল মাহমুদ ভাই। শত শহীদের রত্নস্নাত গায়েবের প্রত্যয়িত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত 54তম বিজয় দিবস উপলক্ষে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ খেলেছে নড়িয়া থানা শাখা বনাম রেডিগঞ্জ আদর্শ থানা শাখা। তো আমি যে কথা বলে শেষ করব, আমরা আসলে ইসলামী আন্দোলন যারা করি, সাংগঠনিক কাজ, ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সফল বিষয়গুলো যখন আমরা মেনটেন করতে চাই, যখন আমরা মেনটেন করি, তখন আমাদের মানসিক এক ধরনের আমরা হিরিটেশনের মধ্যে ভুগি। মানসিকভাবে আমরা একটু ভেঙে পড়ি, মানসিকভাবে আমরা একটু বোরিং ফিল করি। তো সেই বোরিং ফিলের জায়গা থেকে ছাত্র শিবিরের সুস্থ দেহ, সুন্দর মন তৈরি করার জন্য এই সুন্দর আয়োজন, খেলাধুলার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে বিজয়ী করা এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য যে আয়োজন, সেই আয়োজনে আমরা শরীর হতে পেরে একটি সুন্দর ক্রিকেট টুর্নামেন্টকে বাস্তবায়ন করতে পেরে আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের যে কাজগুলো আছে সেই কাজগুলোর পাশাপাশি
সুস্থ দেহ সুন্দর মন তৈরি করার জন্য আমরা আমাদের শরীর চর্চা খেলাধুলাইতে অব্যাহত রেখে নিজেদেরকে সুস্থ রাখবো ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, আমরা যে স্বপ্ন নিয়ে যে একটি টার্গেট নিয়ে দীর্ঘ কয়েকটি ম্যাচ বিজয়ের মাধ্যমে আমরা যে আজকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করছি, আমাদের জীবনের যে টার্গেট, আমাদের আন্দোলনের যে টার্গেট, আমাদের ইসলামের যে টার্গেট, সেই টার্গেটকে আমরা যাতে আজকের মতো এরকম বিজয়ের প্রান্তে যেদিন দাঁড় করাইতে পারবো, সেই দিন আমাদের আন্দোলন, সেই দিন আমাদের প্রচেষ্টা আমরা সফল বলতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনকে বিজয়ী না করা পর্যন্ত আমাদের যে প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া, বিজয়ী দলকে শুভেচ্ছা এবং যারা আজকে হেরে গেছে তাদের জন্য শুভকামনা রেখে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমি আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই শরীয়তপুর জেলা শাখার কমিটি সম্পাদক, আমাদের গত সেশনের টুর্নামেন্টের ফাইনালের বিজয়ী ক্যাপ্টেন, বর্তমান ফাইনালে ডাঙ্গরটা চ্যাম্পিয়ন হয়েছে ফেডারেশনকে হারিয়ে, সেই ফাইনালের ক্যাপ্টেন প্রিয় বড় ভাই মেহেদী হাসান নীরব ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্নাতক শিক্ষার্থীরা মেধাবীদের প্রাণ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা সভাপতি কাজী আজকে শহীদ বিজয় দিবস এবং শহীদ স্মরণ স্মৃতি টুর্নামেন্ট উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শরীয়তপুর জেলা সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সেক্রেটারি এবং আমাদের প্রিয় দায়িত্বশীল ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে সুশৃঙ্খল একটি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আজকে যে ফাইনাল খেলা সেখানে আসার মতো সুযোগ দিয়েছেন এবং খেলার জন্য যে যোগ্যতা সেটা আমাদেরকে দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম মানবতা শিক্ষামণি আমাদের প্রিয় রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং স্মরণ করছি সেই সকল মর্যাদাকে যাদের প্রতিষ্ঠার জন্য জীবনকে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন। সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতটা আমরা সবাই জানি, তাই না? আলহামদুলিল্লাহ। তবে বর্তমান সময়ে কথা কি শোনা যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে আসলে বর্তমান সময়ে মুসলিম যারা আছে, পৃথিবীতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মতো এত বেশি রষ্টশীল মানুষ পৃথিবীর বুকে আর নেই। বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখতে পাই যারা একটু ধার্মিক, যারা একটু ইসলামকে মেনে নেয়, তারা হাসতেও যেন ভুলে গেছে। তারা রাস্তাঘাটে যখন মানুষের সাথে দেখা করে অথবা দেখা যায়, তারা হাসেও না ঠিকমতো। এরপরে হচ্ছে তারা ধর্মটাকে এমন ভাবে নিয়েছে মনে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে অথবা ইসলামকে সুন্দরভাবে মেনে নেওয়ার ফলশ্রুতির মধ্য দিয়ে মনে হয় যে কোনো আনন্দ বিনোদন এই পৃথিবীতে করা যাবে না, টোটালি মনে হয় বেদনায় আমাদের জীবন চলে যাবে। এটা কি আসলে ঠিক? এটা কি ঠিক? এটা ঠিক না। আমরা সবাই বুঝি আসলে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা যেখানে আমাদের জীবনে যত ক্ষেত্র আছে, যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে আমাদের ইসলাম মেনে নেওয়ার মতো, ইসলামকে মেনে নিয়ে জীবনকে আনন্দিত করার জন্য উপভোগ করার মতো সেক্টর প্রত্যেকটা জায়গায় আছে, তাই না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা যদি তাকাই দেখতে পাই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সাথে একই সাথে বিভিন্ন সময় খেলা উপভোগ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বিভিন্ন সময় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল বিভিন্ন সময় সাহাবীদেরকে সাহাবীরা কুস্তি প্রতিযোগিতা করেছে, সেখানে রাসূল উপস্থিতি আমাদের মাঝে প্রত্যেক কথা নিয়ে আসবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সম্মানিত শ্রদ্ধাভাজন সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ কামরুজ্জামান কাউসার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। রক্তস্নাত শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ৪তম মহান স্বাধীনতা উপলক্ষে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচে আজকে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন
সম্মানিত শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাক্ষাৎ কাউসার ভাই, আরো উপস্থিত আছেন জেলা শাখার অন্যান্য সেক্রেটারিয়েট ভাইরা, উপস্থিত আছেন অত ডিঙ্গামানিক ইউনিয়নের জামায়াত ইসলামের দায়িত্বশীল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা, পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন সাংবাদিক মিডিয়া কর্মী ভাইরা এবং যারা আজকে যাদের নিয়ে আয়োজন, যারা আজকে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছেন, যে সকল প্লেয়াররা, সকলেই আমার অন্তরস্থল থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 54তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের যারা এমন সুন্দর আয়োজন করেছে, সম্মানিত স্কুল সম্পাদক এবং স্পোর্ট সম্পাদক এবং যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা ইসলামী আন্দোলনের যে সকল কর্মীরা আছি, আমাদের যে দাওয়াতি কাজের যে ময়দান, সেই ময়দান আমাদের খুব বড় প্রসারিত। আমরা প্রতিটা স্থানেই আমাদের দাওয়াতি কাজ করে যাব, সেই লক্ষ্যেই আমরা এখানে স্লোগান দেওয়া হয়েছে সুস্থ দেহ সুন্দর মন, দিন কায়েমের আন্দোলন। আমাদের যদি শারীরিকভাবে আমরা ফিট থাকতে চাই, সুস্থ সুন্দর দেহ গঠন করতে চাই, তাহলে আমাদের যে শারীরিক চর্চা, তারপর আমাদের খেলাধুলা, এর বিকল্প কোনো কিছুই নাই। আমার অফিস সম্পাদক মেহেদি হাসান নীরব ভাই তিনি বলেছেন যে আমাদের দিনী আন্দোলন করতে, যে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদের সুস্থ সুন্দর দেহ রাখার জন্য আমাদের শারীরিক চর্চা, আমাদের ইসলামিক যে হালাল বিনোদন আছে সেই বিনোদনও আমাদের প্রয়োজন। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ইসলামকে আমাদের মাঝে এরকম ভাবে উপস্থাপন করেছে যাতে কি সেই ইসলামটা হচ্ছে দাড়ি টুপি পাঞ্জাবির ভিতরে সীমাবদ্ধ করে রাখছে। তারা মনে করে কি দাড়ি বড় রাখতেই হবে, পাঞ্জাবি জুব্বা পড়তে হবে, তারাই প্রকৃতপক্ষে কি মুসলিম, তারা ইমানদার, আর অন্য যারা আছে তারা ইমানদার না। এই খেলাধুলা হারাম, এটা হারাম, এই হারাম হারাম বলে আমাদের কাছ থেকে এই যে সুস্থ সাংস্কৃতিক যে একটা বিনোদন আছে শারীরিক চর্চার জন্য, সেইগুলো থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ আমার পূর্ব বক্তা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি সাহাবীদের মাঝে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, বিভিন্ন কুস্তির এই খেলাগুলো কি আয়োজন করেছেন, তিনি সেগুলো উপভোগ করেছেন। জি প্রিয় প্লেয়ার এবং প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আমরা বলবো যে বর্তমান যুগ উপযোগী যে ময়দান, যে পরিবেশ পরিস্থিতির আলোকে, সেই আলোকে আমাদের সাধারণ ছাত্রদের মন মগজ বুঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম বেশিরভাগই কি তারা অবসর টাইমে খেলাধুলায় ব্যস্ত থাকে। তাদেরকে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ করতে যাই, বিভিন্ন ক্ষেত্রে দাওয়াতি কাজ করতে যাই, তাহলে কি তাদের সাথে এই যে খেলাধুলার পরিবেশগত ভাবেও তাদেরকে মিশতে হবে। সেই বিষয়ের মাধ্যমে আমাদের এই খেলাধুলা চর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতি বছরেই বিভিন্ন ধরনের এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের শরীয়তপুর জেলা থেকে প্রতি বছরেই এটা চলে আসছে। তো আমরা আশা করব যে আজকে যারা বিজয়ী দল তারা যেই ট্রফি নেবেন এবং যারা বিজয়ী হতে পারে নয় তারাও আগামীতে আবার চেষ্টা করবেন, আপনারা আবার ট্রফি নেবেন। পূর্বে ধারাবাহিকতায় আপনারা এই ট্রফি নিয়েছিলেন, আমি বলবো যে অন্যদেরকেও সুযোগ দেওয়ার জন্য যাতে অন্যরাও সুযোগ পায়। যাই হোক, আমাদের এই যে বর্তমান একটা পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে, হয়তোবা এই দাওয়াতি কাজ করার জন্য এই পরিবেশ পরিস্থিতি হয়তো আমাদের অনুকূলে থাকবে না, যার কারণে এই ইসলামী আন্দোলনের জন্য কখনোই কি এই পরিবেশ পরিস্থিতি যেমন আমাদের অনুকূলে ছিল না। যুগ যুগ ধরে যদি আমরা ইতিহাস দেখতে যাই তাহলে আমরা এরকমটাই দেখতে পাই। যা আমাদের এখন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সবকিছু বন্ধ, বাৎসরিক যে আমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে এখন সকল ছাত্ররাই কি ফ্রি। এক কথায় আমার আগে বলেছেন যে মানুষ কখনো ফ্রি থাকতে পারে না, তার মস্তিষ্ক কখনো বসে থাকে। আপনি যদি একটা ছাত্র এখন হিউজ পরিমাণের সকল ছাত্ররাই কি ফ্রি, তাদের কোচিং নাই, তাদের টিউশনি নাই, তাদের একাডেমিক পড়াশোনা নাই, আদার্স পারিবারিক তেমন কোনো ছাত্রদের কাজ নাই।
এই ফলে এই যে বর্তমান এই আমাদের দেশে বিশেষ করে এই শরীয়তপুরের যে অঞ্চলগুলো আছে এই ঢাকার খুব নিকটবর্তী হওয়ার জন্য আমাদের এখানে মাদকের সরাসরি খুব বেশি দেখা যাচ্ছে। এই যে তরুণ সমাজ, যুব সমাজ যারা তারা খুব বেশি কি নেশায় আসক্ত হয়ে পড়েছে, যার কারণে আমাদের বড় একটা ছাত্র সমাজও কি তাদের সাথে মিলেমিশে এই যে নেশায় আসক্ত হয়ে গেছে, অনলাইন জুয়া আর যে জাতীয় গেমসগুলো আছে সেই গেমসে আসক্ত হয়ে গেছে, বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে তাদের এই কাজ থেকে বিরত রাখার জন্যই আমাদের এই ধারাবাহিকভাবে এই ক্রিকেট খেলার আয়োজন, বিভিন্ন খেলাধুলার আয়োজন, যাতে করে সাধারণ একটা ছাত্র এই আমাদের সাথে এই খেলাধুলার সাথে সুস্থ সাংস্কৃতিকের সাথে যুক্ত থাকতে পারে, যার ফলে কি তারা ইসলামিক সাপোর্ট করে না, ইসলামে যেগুলোকে হারাম করা হয়েছে সেগুলোর সাথে তারা মিশে না গিয়ে তাদের নীতি নৈতিকতা চরিত্র ধরে রাখতে পারে। সেজন্যই আমাদের এই খেলাধুলার আয়োজন করা। আমি বলবো ইসলামী আন্দোলনের কর্মীদের আমাদের এই বছর শেষ, এখন এই ছাত্রদের একটা ফ্রি টাইম, এই ফ্রি টাইমে যাতে তারা বাজে বন্ধুদের সাথে না মিশে, বাজে সমাজে না মিশে, তারা যেন তাদের চরিত্রকে নষ্ট না করে সেদিকে আপনারা লক্ষ্য করবেন, যে যাতে তারা কোনো বাজে আড্ডাতে না মিশতে পারে। সেজন্য যা যা কর্মসূচি আপনাদেরকে হাতে নেওয়া প্রয়োজন সেগুলোই আপনারা হাতে নিয়ে এই ছাত্রদেরকে নীতি নৈতিকতার চরম উন্নতি পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি এই ছাত্র সমাজ যদি একটু পরিবর্তন হয়ে যায় তাহলে অটোমেটিকলি এই ছাত্র সমাজের দ্বারাই কি আমাদের এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমরা জুলাই বিপ্লবে দেখেছি যে রাজনৈতিক বড় বড় দলগুলো তারা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, দীর্ঘ 16 বছর 16.5 বছর তারা আন্দোলন সংগ্রাম করে যেই লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। আমরা দেখেছি কি সাধারণ ছাত্র সমাজ কি করছে, অল্প কয়েকদিন 36 দিনের আন্দোলনে কি বড় একটা সফল অর্জন করছে। সেজন্য এই তরুণরা, এই যুবকরা ইসলামী আন্দোলনের মূল শক্তি, তাদেরকে এখন থেকে কাজে লাগাতে হবে। যে সকল আমাদের ইসলামী আন্দোলন কর্মী আছে, যারা সাধারণ ছাত্র আছে, তাদেরকে যুগ উপযোগী দায়ী গঠন করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। ভূমিকা পালন করার মাধ্যমে আগামীতে শরীয়তপুর যেন সুস্থ সুন্দর সাংস্কৃতিক আমরা একটা বিনোদনমুখী এই ছাত্র সমাজকে তৈরি করতে পারি। সেই জন্য আপনারা পূর্বের ন্যায় যেরকম বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, এখনো তার চেয়ে বেশি আপনারা ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী। আমি স্পোর্ট সম্পাদককে বলবো যে এরকম আরো সুন্দর সুন্দর খেলার আয়োজন করার জন্য, যাতে আমাদের এই ছাত্র ভাইয়েরা এরকম মাঝে মাঝে বিনোদন পেতে পারে, আমরা উপভোগ করতে পারি এরকম সুন্দর সুন্দর ম্যাচ। মূল্যবান কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাইয়ের কথা অনুযায়ী শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমি প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, আমাদের শরীয়তপুর জেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দিন বিজয়ের প্রতিযুদ্ধ কাফেলা, সত্য শহীদ ভাইয়ের রক্তমরণ শহীদ ঈদগাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা মহান আনন্দ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নামাজের আজান করতে এর আগে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করি, সংক্ষিপ্ত আবার কথা শেষ করছি। আজকে 2টি দল অংশগ্রহণ করেছিলেন, খুবই চমৎকার খেলেছে 2 দল, আমরা উপভোগ করতেছিলাম। তো খেলার মধ্যে জয় পরাজয় থাকবে, এক দলকে অবশ্যই মেনে নিতে হবে যে আমরা পরাজিত হব, আর ভিন্ন দলের জয়ী হওয়াটাও আমাদেরকে মেনে নিতে হবে। তবে আমরা সবাই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, যেটাতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি, সেটাই অনেক কিছু। আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই দিনের কাজের ক্ষেত্রে এই প্রতিযোগিতাটাই দেখেন, আমাদের চেষ্টা প্রচেষ্টাই দেখেন। আজকে দেখে একটু চিন্তা করেন যে আপনি আপনার জায়গা থেকে যত বেশি এফোর্ট দিয়ে আজকের ম্যাচে অবদান রাখার চেষ্টা করেছেন, আপনার দল যত ভালো করেছে এবং আপনি চ্যাম্পিয়ন হতে পেরেছেন। যারা রানার্স আপ হয়েছে তারাও চেষ্টা করেছেন, কিন্তু তাদের চেষ্টা হয়তো একটু ঘাটতি ছিল, যে কারণে তারা জয়ী হতে পারে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদতের কাজেও যদি আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টায় কোনো দুর্বলতা দেখাই, তাহলে তিনি চূড়ান্তভাবে আমাদের পরীক্ষা নেবেন। সেই পরীক্ষার জায়গাও আমরা আজকে যেভাবে জয় এবং পরাজয় নির্ধারণ করেছি এবং নিজেরাই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নির্ধারণ করেছি। আমি বেশি চেষ্টা করেছি তো আমি জয়ী হয়েছি, কম চেষ্টা করেছি আমি পরাজিত হয়েছি।
ঠিক একইভাবে আখিরাতে আমার জয় পরাজয় নির্ধারণ হবে। আজকের এই দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন এই দুনিয়ার ইবাদত থেকে মাত্র। সেজন্য ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং যারা উপস্থিত রয়েছে সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যে মহান উদ্দেশ্যকে সাধন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার খিলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালনে যাতে আমরা আমাদের সবসময় প্রতিযোগিতার মানসিকতা ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই ক্ষুদ্র আয়োজন আপনাদেরকে নিয়ে আমাদের করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আন্দোলনের কাজে কখনো যাতে আপনারা স্পৃহা না হারিয়ে ফেলেন, স্পিড না হারিয়ে ফেলেন। ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলনের টোটাল কাজের মধ্যে যে আনন্দ বিনোদন রয়েছে এবং এটা যে সুস্থ সংস্কৃতির বিকাশ করার যে আন্দোলনে আমরা রয়েছে, আমাদের পঞ্চম দফার মধ্যে রয়েছে সমাজ বিনিময়, সেই কাজের একটা অংশ হচ্ছে আজকের এই আয়োজন। সুতরাং আপনারা আপনাদের থানার, আপনাদের উপশাখা, আপনাদের ওয়ার্ডগুলোতে আয়োজনগুলো বেশি বেশি করবেন এবং সারা দেশের আপামর ছাত্র জনতার কাছে ইসলামী ছাত্র শিবিরের যে মহান আদর্শ, তাদের যে কাজগুলো, তাদের যে কর্মসূচিগুলো, এই কাজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সমাধানকে কবুল করুক, সকলকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নিক। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সম্মানিত শ্রোতাবাদের সভাপতিকে। অতি অল্প সময়ে মূল্যবান কথা বলেছেন, আমাদেরকে ভাই কথা অনুযায়ী আমার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি পুরস্কার বিতরণে দিয়ে চলে যাব। আমাদের পুরস্কার বিতরণীতে যারা চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের হায়দ্রাবাদ আদর্শ শাখার সম্মানিত দল প্লেয়ার কেন্দ্র, তাদেরকে পুরস্কার গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা প্রথমেই ব্যক্তিগত পুরস্কারগুলি তুলে দেবো ইনশাআল্লাহ। আমাদের আদর্শ শাখার সম্মানিত সভাপতি অথবা টিমের যে প্রধান, তিনি আসবেন পুরস্কার গ্রহণের জন্য। ব্যক্তিগত পুরস্কার আমরা 2-3 জনকে ব্যক্তিগত পুরস্কার দিব, ছবি নিব, এরপরে সবাইকে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন সময় উপজেলা সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দ। টুর্নামেন্ট ম্যাচ দুইটাই আমাদের একসাথে, আমাদের আলাদা কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট ম্যাচ দুইটাই যে পর্যায়ে রানাচর দলের সম্মানিত অধিনায়ক এবং তার দলের টিম মেম্বারগণ পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার গ্রহণের জন্য চলে আসবেন আমাদের মঞ্চে সরাসরি মেহমান বন্ধুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। আচ্ছা, 2 জন আসলেই মনে হয় যথেষ্ট হবে, বাকিরা একটু পাশে থাকলে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله একটি হারানোর বিজ্ঞপ্তি অরুণ ছিলেন নাকি অপূর্ব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে দয়া করে তার নিজ বাসায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। দর্শক রয়েছে খেলার মাঠে, আমি অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের যে মাঠটি রয়েছে সেখানে আমরা এতক্ষণ একটি আয়োজনে দেখানোর চেষ্টা করেছি সুস্থ দেহ সুন্দর মন দিন কায়েমের আন্দোলন। এই প্রত্যয়কে সামনে রেখে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা। সেখানে আমরা দেখেছি সর্বশেষ প্রত্যেকটা থানা শাখার প্রতিযোগিতা শেষে ভেদরগঞ্জ আদর্শ থানা শাখা এবং নড়িয়া থানা শাখার মধ্যে যে খেলাটি সম্পন্ন হয়েছে তার মধ্যে তারা বিজয় লাভ করেছে ভেদরগঞ্জ আদর্শ থানা শাখা। তবে আমার যতদূর মনে পড়ে মাঠ আছে কিন্তু খেলা কিন্তু হারিয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং পার্সিয়ালিটি সহ বিভিন্ন কারণে কিন্তু খেলাগুলো হারিয়ে গিয়েছে মাঠ থেকে। মাঠ রয়েছে কিন্তু খেলা নেই। আজকে একটি সুন্দর খেলা আমরা উপভোগ করেছি এবং সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। তবে আমার যতদূর মনে পড়ে ২০০০ সালের দিকে পণ্ডিতচর উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। অবশেষে রাজনৈতিক প্রতিহিংসা এবং পার্সিয়ালিটি পক্ষপাতিত্বের কারণে কিন্তু সেই খেলাটি ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় এবং আমাদের মাঠগুলোতে কিন্তু খেলাধুলা এক প্রকার হারিয়ে গিয়েছে। তবে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আন্ত থানা ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজনটি করেছে এবং আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। তবে আমরা যতদূর জেনেছি এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অত্যন্ত সুন্দরভাবে তারা সর্বশেষ ফাইনাল খেলাটি উপস্থাপন করেছে এবং আমরা এতক্ষণ পর্যন্ত সেই খেলার যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ছিল সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, সর্বশেষ অবস্থা হলো খেলাধুলা অবশ্যই প্রয়োজন, সুস্থ দেহ এবং মনের জন্য খেলাধুলার প্রয়োজন। তবে আমরা যেন মাঠে ফিরে আসতে পারি। আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের ভাষ্য অনুযায়ী যে জুলাইয়ের যে আন্দোলন ছিল এবং ৫ই আগস্টের যে বিজয়কে সামনে রেখে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া তারা এইভাবে আসলে এর আগে আয়োজন করতে পারেনি এবং প্রত্যেকটা উপজেলা থেকে তারা এই আয়োজনটি করেছে এবং আজকে ভেদরগঞ্জ থানা শাখা নড়িয়া থানা শাখার মধ্যে আজকে এই আয়োজনের মাধ্যমে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ভেদরগঞ্জ আদর্শ থানা শাখা বিজয় লাভ করেছে এবং বিজয়ীদের মধ্যে রানার্স আপ এবং যারা সেরা খেলোয়াড় ছিল তাদের মধ্যে কিন্তু সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আমরা লক্ষ্য করলাম। সঙ্গে যারা ছিলেন দেশ ও প্রবাসী তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার যে ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের যে মাঠটি রয়েছে এই মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি। মাহবুব আলম, বার্তা বাজার।